বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত তথা স্বনামধন্য একজন কবি নজরুল ইসলামের লেখা একটি বিখ্যাত কবিতা কেন্দ্রিক। কবিতার নাম সাম্যবাদী। এই সাম্যবাদী প্রকৃতপক্ষে কিন্তু কোনো একটি ছোট কবিতা মাত্র নয়। সাম্যবাদী নজরুল ইসলামের লেখা একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটার ভেতরে নজরুল ইসলাম তার সাম্যবাদ সংক্রান্ত বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন কাব্যের আকারে। কখনো মানুষ, কখনো নারী, কখনো পুরুষ, প্রত্যেকটি কনসেপ্টের ওপর তিনি কিভাবে সাম্যবাদী ভাবনা ব্যক্ত করেছেন তার পরিচয় রয়েছে এই কাব্যগ্রন্থে। তবে এই কাব্যগ্রন্থের শুধুমাত্র ভূমিকাটুকু পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে এই কবিতাটা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও বহু কলেজ এবং ইউনিভার্সিটির পাঠ্য রয়েছে এই কবিতাটি। তাই আমি আজকের ক্লাসে এই সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত সাম্যবাদীর যে ভূমিকা অংশটা সেটা সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে শোনাচ্ছি। প্রত্যেকটা লাইন ধরে ধরে ব্যাখ্যা বুঝে নেওয়ার জন্য অবশ্যই আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আমার কাছে রয়েছে নজরুল ইসলামের এই বইটি, এই সঞ্চিতা বইটি তার লেখা বিভিন্ন যে কবিতা তার একটা সংকলন গ্রন্থ। এর মধ্যে সাম্যবাদী যে অংশটা তোমাদের পাঠ্য সেটা রয়েছে, সেখান থেকে আমি তোমাদেরকে বিষয়টা পড়াচ্ছি। আজকের এই কবিতাটির আলোচনা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য এই কবিতাটা ছাড়াও আরও অন্যান্য বিভিন্ন টপিক যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল, ভারভারা রাওয়ের চারণ কবি, মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্প অলরেডি আমি আমার চ্যানেলে বিচার বিশ্লেষণ করে আপলোড করে দিয়েছি। তোমরা যারা সেই ক্লাসগুলো দেখতে চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো দেখে নাও। যারা আমার চ্যানেলে প্রথম তাদেরকে বলবো যে আমার তরফ থেকে বাংলা বিষয়ের এরকম বিভিন্ন বিষয় বোঝানো তো হয়ই, তার সঙ্গে সঙ্গে পরীক্ষার আগে সাজেশন, কোয়েশ্চেন অ্যান্সার প্রভৃতি প্রোভাইড করা হয় তোমাদের সুবিধার জন্য। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও। এছাড়াও যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও তাদের জন্য বলে রাখি, আমাদের অফলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুর হাই স্কুলের একদম কাছে। আর আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে চাইলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকের কবিতাটা শুরু করা যাক। আজকের কবিতাটি শুরু হচ্ছে এইভাবে, গাহি সাম্যের গান। অর্থাৎ কবি নজরুল ইসলাম এখানে সাম্যের গান গাইছেন। সাম্য মানে হচ্ছে কমিউনিজম, অর্থাৎ মানুষে মানুষে কোনো ভেদ না থাকা, সব মানুষের সঙ্গে সমান হবে এইরকম একটা কামনা থাকা। তো নজরুল ইসলামের মনে এরকম একটা কামনা রয়েছে যে পৃথিবীতে যেন সব মানুষের সঙ্গে সব মানুষের কোনো ভেদাভেদ না থাকে। সেটা ধর্মগত হতে পারে, অর্থনৈতিক হতে পারে, কোনো রকম ভেদাভেদ, জাতিভেদ এগুলোকে তিনি পছন্দ করতেন না। সেই জায়গা থেকে তিনি সর্বদা সাম্যের গান গেয়েছেন। সাম্য মানে সমানাবস্থা, সাম্য মানে হচ্ছে এক ধরনের ইকুয়ালিটি বা সবাই পারস্পরিক সমান থাকবে, এই ধরনের মানসিকতা। এরপর তিনি বলছেন, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। তার মূল বক্তব্য হচ্ছে যে তিনি সকল মানুষের সমানাধিকার দেখতে চান। জাতি ধর্মের এই যে ভেদাভেদ, অর্থাৎ কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, এই ভেদাভেদগুলো তিনি পছন্দ করেন না। তিনি চান সমস্ত মানুষ একটা জায়গায় এসে মিলবে বা মিশবে। তাই তিনি সাম্যের গান গেয়ে চলেছেন। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চালা, বলে যাও, বলো আরও। এই লাইনটার মধ্যে প্রকৃতপক্ষে তিনি ভিন্ন ভিন্ন নানান জাতি ধর্মের মানুষদের উল্লেখ করে বলছেন, তুমি কে? প্রকৃতপক্ষে তোমার পরিচয় কি? তুমি কি তোমার পরিচয় যখন দাও তখন তোমার জাতটাকে বা ধর্মটাকে বড় করে দেখাও? এখানে তিনি বিভিন্ন জাতি ধর্মের মানুষকে মেনশন করেছেন, যেমন পার্সি একটা জাত, জৈন ধর্ম অবলম্বনকারী ব্যক্তিদেরকে জৈন বলা হয়, ইহুদিও একটা বিশেষ জনজাতি, সাঁওতাল এরাও একটা আমাদের ভারতবর্ষেরই একটা প্রাচীন অনেক পুরনো একটা ট্র্যাডিশনাল উপজাতি, ভিল এরাও একটা পাহাড়ি উপজাতি, এরাও গারো পাহাড় এবং ওই তৎসংলগ্ন এলাকায় বসবাসকারী একটা উপজাতি। কনফুসিয়াস বলতে বেসিক্যালি কনফুসিয়াসের ধর্ম বা তার মত অবলম্বনকারী ব্যক্তিদের বোঝানো হচ্ছে। মূলত চীনের দিকটা বা তিব্বতের দিকটা এই ধরনের ধ্যান ধারণা প্রচলিত থাকতে আমরা দেখি। চারবাক আমাদের ভারতীয় দর্শনের একটা বিশিষ্ট শাখা, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান ফিলোসফি রয়েছে তাদের মধ্যে চারবাক বলে একটা সম্প্রদায় ছিল যারা তাদের মতন করে তাদের দর্শন বা ধর্মকে প্রচার করেছিলেন। তো তিনি এই সকলের যে ধর্মমত বা ভিন্ন ভিন্ন দার্শনিক মত সেটাকে মেনশন করে বলছেন যে তোমরা কি নিজেদেরকে এইরকমভাবে পরিচয় দাও যে আমি হিন্দু বা আমি মুসলিম, আমি বৌদ্ধ, আমি খ্রিস্টান, আমি ইহুদি, আমি পার্সি, আমি জৈন, এইভাবে নিজেদেরকে পরিচয় দাও? কত বলবে, আরও বলে যাও।
প্রকৃতপক্ষে নজরুল এখানে বলতে চাইছেন একজন মানুষ তার মানবতার পরিচয়েই প্রকৃতপক্ষে পরিচিত হওয়ার যোগ্য। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কে, তাহলে তুমি খুব সহজভাবেই বলতে পারো আমি একজন মানুষ। তার জন্য এত জাতি ধর্মকে মেনশন করার প্রয়োজন নেই। এরপর তিনি বলছেন, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। অর্থাৎ তুমি যে কোনো ধর্মমতকেই অবলম্বন করতে পারো, যে কোনো দার্শনিক মতকেও তুমি গ্রহণ করতে পারো, এবং তোমার মাথায়, তোমার পেটে, তোমার পিঠে, অর্থাৎ আমরা ব্যাগে করে যে বই নিয়ে যাই, বইগুলো আমাদের পিঠে থাকে, তো এইভাবে করে তুমি যতই পুঁথি কিতাব যেটা মানে বইকেই বলা হচ্ছে এখানে, তো পুঁথি কেতাব এগুলো সবই বইয়ের সমার্থক শব্দ। তো যতই এরকম পুঁথি কেতাব তুমি বয়ে বেড়াও না কেন, প্রকৃতপক্ষে এগুলো বয়ে বেরিয়ে তোমার কি লাভ হচ্ছে? তার উত্তরটা তিনি পরবর্তীকালে অনুসন্ধান করেছেন। তিনি বলছেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। তিনি বলছেন তুমি যত ধর্মগ্রন্থ পড়ে যাও না কেন, প্রকৃতপক্ষে তোমার মধ্যে যদি মানব ধর্মের উন্মেষ না ঘটে, তুমি প্রকৃত মানুষ রূপে নিজেকে কিন্তু প্রতিষ্ঠা করতে পারবে না। এখানে অনেকগুলি ধর্মগ্রন্থের উল্লেখ করা হয়েছে। আমি একটু পরপর এই ধর্মগ্রন্থগুলোর পরিচয় দিচ্ছি, যাদের প্রয়োজন আছে খাতা পেন নিয়ে বসো, এই বিষয়গুলো একটু লিখে নাও। যেমন কোরআন হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বিখ্যাত পবিত্র ধর্মগ্রন্থ। পুরাণ বেদ বেদান্ত এগুলি সবই আমাদের হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ কিছু যে ধর্মীয় গ্রন্থ সেগুলি। পুরাণ মানে বিভিন্ন পৌরাণিক আখ্যান, আমাদের টোটাল 18খানা পুরাণ আছে, অর্থাৎ 18টা পুরাণ আছে। বেদ বেদান্ত আমাদের যে বেদ, সর্বপ্রাচীন যে পবিত্র গ্রন্থ বেদ, এবং বেদান্ত বেদেরই একটা অন্তিম পর্যায় বেদান্ত, এগুলি সবই হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ। বাইবেল হচ্ছে খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ, যেখানে যীশুখ্রিস্ট এবং তার সংক্রান্ত বিভিন্ন ধর্মীয় বাণী লেখা রয়েছে। ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের বিখ্যাত গ্রন্থ, যে গ্রন্থটা জেনারেলি 3টে ভাগে বিভক্ত: সুক্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক। তো এই 3টে মিলিয়ে ত্রিপিটক। 3টি পিটকের সমাহার বলে এর নাম ত্রিপিটক। এখানে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ কথাগুলি লেখা রয়েছে। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার যে ধর্মমত সেটাকে কংক্রিট রূপ দান করার জন্য ত্রিপিটক লেখা হয়। ত্রিপিটক পালি ভাষায় লেখা। এরপর চলে যাব নেক্সট, জেন্দাবেস্তা গ্রন্থটি হচ্ছে আবেস্তীয় ভাষায় লেখা একটি গ্রন্থ। এটা ইরানের একটি প্রাচীন ধর্মগ্রন্থ, অনেক পুরনো ভাষা। এটা যে ল্যাঙ্গুয়েজটা সেটাও অনেক পুরনো, এবং জেন্দাবেস্তা গ্রন্থটাও অনেক প্রাচীন একটা ধর্মগ্রন্থ, ইরানে প্রচলিত। নেক্সট হচ্ছে গ্রন্থ সাহেব হচ্ছে শিখ ধর্মের পবিত্র একটি ধর্মগ্রন্থ। তো প্রত্যেকটা বই সম্পর্কে তোমরা নিশ্চয়ই একটা পরিপূর্ণ নলেজ বা জ্ঞান পেয়ে গেছো। তো নজরুল ইসলাম প্রকৃতপক্ষে বলছেন, এত ধর্মগ্রন্থ পড়ে প্রকৃতপক্ষে কোনো লাভ আছে কি? তুমি যে কোনো ধর্মগ্রন্থই পড়ে যাও, যত শখ পড়ে যাও, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল? পণ্ডশ্রম কথার মানে হচ্ছে যে শ্রম বেকার বা বাজে, পণ্ড হয়ে যায় যে শ্রম। পণ্ড কথার মানে হচ্ছে সব কিছু নষ্ট হয়ে যাওয়া। তুমি যে এত শ্রম করছো, এত কষ্ট করছো এত ধর্মীয় গ্রন্থ পড়ার মাধ্যমে, প্রকৃতপক্ষে এগুলো পড়ে তোমার কোনো লাভ হচ্ছে না। সব কিছুই পণ্ডশ্রম, তোমার এই শ্রমটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। কেন? তুমি তোমার মাথায় বা মগজে প্রকৃতপক্ষে শুল হানছো। শুল এক ধরনের অস্ত্র, সেই অস্ত্র মানে ত্রিশূলের মতন। ত্রিশূলে 3টে ফলা থাকে আর শুলে একটা ফলা থাকে। তো সেই শুলটা দিয়ে তুমি তোমার মাথাকে যেন খোঁচাচ্ছ, শুধু শুধু নিজের মগজকে কষ্ট দিচ্ছ। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল? প্রকৃতপক্ষে নজরুল বলতে চাইছেন, তুমি এত ধর্মগ্রন্থ পড়ে ধর্মীয় জ্ঞান আদৌ লাভ করতে পারবে কি, যখন তোমার চারপাশেই ধর্মের প্রকৃত নিদর্শন ঘুরে বেড়াচ্ছে? আমরা দোকানে গিয়ে দর কষাকষি করে যখন একটা জিনিস কিনি, সেটা আমাদের কাছে খুব মূল্যবান বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে পথের ধারেই কত টাটকা ফুল ফুটে থাকে, আমরা কিন্তু অনেক সময় তার মর্যাদা দিই না। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তাহলে এতক্ষণ ধরে যে নজরুল ইসলাম বলছেন যে ধর্মগ্রন্থ পড়ে কোনো লাভ নেই, ধর্মীয় স্থানে গিয়ে কোনো লাভ নেই, বা নিজেকে বিভিন্ন জাতি ধর্মের মানুষ বলে পরিচয় দিয়ে কোনো লাভ নেই, সেটা তিনি কেন বলছেন সেটা আমরা এতক্ষণ পর বুঝতে পারছি। তিনি বলছেন যে তোমার মধ্যে রয়েছে সকল কালের সকল ধর্মগ্রন্থের জ্ঞান। তুমি তোমার মনের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যে সন্ধান করে দেখো, তুমি কিন্তু প্রকৃত যে তোমার সত্তার স্বরূপ সেটা অনুভব করতে পারবে। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার।
তিনি বলছেন প্রত্যেকটি মানুষের মনের মধ্যে সকল ধর্মের প্রকৃত বাণী নিহিত রয়েছে এবং তোমার মনের মধ্যেই রয়েছে বিশ্ব দেউল। বিশ্ব দেউল কথাটার অর্থ হচ্ছে বিশ্বের যত বিখ্যাত মন্দির রয়েছে। দেউল শব্দের অর্থ মন্দির। তোমাকে মন্দির খোঁজার জন্য বাইরে যেতে হবে না, তোমার মনের মধ্যে খুঁজে দেখো, সেখানেই তুমি সকল মন্দিরের অস্তিত্ব লক্ষ্য করতে পারবে। অর্থাৎ আমাদের হৃদয়ই হচ্ছে সবথেকে পবিত্র স্থান। ধর্ম প্রকৃতপক্ষে আমাদের হৃদয়কে পবিত্র করার কাজটাই করে। তো আমরা বাইরে ধর্ম খুঁজতে যাচ্ছি, কিন্তু নিজের মনকে প্রশ্ন করছি না যে প্রকৃতপক্ষে তোমার ধর্ম কি। তুমি যে মানুষ হয়ে জন্মেছো পৃথিবীতে, তুমি মানুষের জন্য কি করছো, তুমি সমাজের জন্য কি করছো, তুমি এমন কোনো কন্ট্রিবিউশন পৃথিবীতে রাখছো কি যেটার ফলে ভবিষ্যতে মানুষ তোমাকে মনে রাখবে, স্মরণে রাখবে। এই প্রশ্নগুলো প্রকৃতপক্ষে কবি এখানে করছেন। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। কবি বলছেন যে দেবতাকে, ঠাকুরকে চারিদিকে মন্দিরে মসজিদে বই পুঁথির মধ্যে খুঁজে বেড়ানোর কোনো দরকার নেই, সেগুলোকে তিনি মৃত বলছেন। এই সমস্ত পুঁথিকে, বইপত্রকে তিনি মৃত বলছেন। তা সেই জন্য কঙ্কাল শব্দটা তিনি ইউজ করেছেন। যে এখানে তুমি কেন খুঁজছো দেবতাকে? প্রকৃত দেবতা জীবন্ত হয়ে তোমার বুকের মধ্যে হাসছেন। তোমার হৃদয়ের যে অমৃত আছে সেটাই প্রকৃত দেবতার বাসস্থান। প্রসঙ্গত আমাদের মনে পড়ে যাচ্ছে আরেকজন মহামনীষীর কথা, যিনি হলেন স্বামী বিবেকানন্দ। তিনিও কিন্তু ধর্মের বাণী প্রচার করতে গিয়ে সকলকে বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার যে পুরো বাণীটা, সেই পুরো বাণীটা হচ্ছে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ তোমার সামনে নানা রূপে ঘুরে বেড়াচ্ছে ঈশ্বর। দিন দরিদ্র দুঃখী মানুষ, যে সমস্ত মানুষদের প্রয়োজন আছে সাহায্যের, তাদেরকে সাহায্য করো, সমাজকে কিছু দাও, তার মধ্যে দিয়ে তুমি ঈশ্বর সেবা করতে পারবে। প্রকৃতপক্ষে মন্দিরে মসজিদে ঘুরে ঈশ্বর সেবা করার কোনো প্রয়োজন নেই। তো এখানে কিন্তু নজরুলও সেই রকম একটি কথাই বলছেন। এরপর তিনি বলছেন, বন্ধু বলিনি ঝুট। ঝুট কথার অর্থ হচ্ছে মিথ্যা। তিনি বলছেন, হে বন্ধু, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট। এই যে আমাদের হৃদয়, এই হৃদয়ের কাছে এসে সকল রাজার মুকুট লুটিয়ে পড়ে। তার কারণ রাজা হয়েছে সে তার লোক বলে, তার অর্থ বলে বা তার পদাধিকার বলে, কিন্তু প্রকৃতপক্ষে সে যদি হৃদয়বান না হয়, মানুষের হৃদয়ে সে স্থান পাবে না। অত্যাচারী রাজাকে প্রজারা কিন্তু ভালোবাসে না, তাকে কিন্তু প্রজারা দুরাচারী বলে, তার নামে নিন্দা করে। কিন্তু যে ভালো রাজা, যে হৃদয়বান, যে হৃদয় দিয়ে মানুষের দুঃখ কষ্ট বোঝে, তাকেই কিন্তু মানুষ ভালোবাসে। তো প্রকৃতপক্ষে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য হৃদয় দিয়ে মানুষের জন্য কিছু করতে হবে। এই হৃদয়ই সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম, এ মদিনা কাবা ভবন। আবার এগেইন তিনি কিছু তীর্থক্ষেত্রের নাম করলেন। ঠিক যেরকমভাবে আমি গ্রন্থগুলোর পরিচয় দিয়েছিলাম, তীর্থক্ষেত্রগুলোরও একটু পরিচয় দিচ্ছি, তোমরা লিখে রাখতে পারো, নোট নিয়ে রাখতে পারো। তিনি বলছেন এই হৃদয়ের মধ্যেই সকল তীর্থক্ষেত্র অবস্থান করে বলে তিনি কিছু তীর্থক্ষেত্রের নাম বলেছেন। নীলাচল, নীলাচল মানে হচ্ছে পুরীধাম, যেখানে জগন্নাথ মন্দির রয়েছে। হিন্দুদের বিখ্যাত তীর্থক্ষেত্র নীলাচল অর্থাৎ পুরীধাম। কাশী, মথুরা, বৃন্দাবন, এই তিনটিও হিন্দু ধর্মের প্রখ্যাত তিনটি তীর্থক্ষেত্র। কাশী হচ্ছে কাশী বিশ্বনাথ বেনারসে, এখানে মহাদেব পূজিত হন। মথুরা এবং বৃন্দাবনে শ্রীকৃষ্ণ পূজিত হন। বুদ্ধগয়া, বুদ্ধগয়াতে গৌতম বুদ্ধের বিভিন্ন স্মারক রয়েছে এবং বৌদ্ধ ধর্মের লোকেদের কাছে এটা একটা মহান তীর্থস্থান। জেরুজালেম, জেরুজালেম এমন একটা জায়গা যেখানে ইহুদি ধর্মাবলম্বী মানুষ, মুসলিম ধর্মাবলম্বী মানুষ, এমনকি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদেরও বিখ্যাত কিছু তীর্থক্ষেত্র রয়েছে। তিনটে ধর্মের মানুষের কাছেই জেরুজালেম বিখ্যাত তীর্থক্ষেত্র, ইহুদি, মুসলিম এবং খ্রিস্টান। নেক্সট হচ্ছে মদিনা এবং কাবা ভবন। কাবা ভবন এবং মদিনা এই দুটো বলতে জেনারেলি ইসলাম ধর্মের বিখ্যাত তীর্থক্ষেত্র মক্কা মদিনাকে বোঝানো হচ্ছে। কাবা ভবনও মক্কায় অবস্থিত বিখ্যাত তীর্থক্ষেত্র, একটি বিরাট বড় মসজিদও রয়েছে সেখানে এবং সেখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা খুব ধর্ম বিশ্বাসের সঙ্গেই গমন করেন। মদিনাও তাই, অর্থাৎ মক্কা মদিনা বিখ্যাত তীর্থক্ষেত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষদের। তো বোঝা গেছে প্রত্যেকটা যে তীর্থক্ষেত্রের নাম তিনি করেছেন তার ব্যাখ্যা আমি দিয়ে দিলাম। এরপর তিনি বলছেন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। তিনি বলছেন প্রকৃতপক্ষে এই হৃদয়ই হচ্ছে আমাদের মন্দির মসজিদ। হৃদয়ের মধ্যেই আমাদেরকে ধর্মের অন্বেষণ করতে হবে, প্রকৃত ধর্মের অন্বেষণ করতে হবে। উদাহরণস্বরূপ তিনি বলছেন ঈশা মুসা, মুসলিম ধর্মের বিখ্যাত একজন ব্যক্তি,
খুব বিখ্যাত দেবতা স্বরূপ, মানে দেবতা তুল্য, দেবতুল্য ব্যক্তি। তো তিনি যে তার প্রকৃত ধর্মমতের সন্ধান পেয়েছিলেন সেটা কিন্তু নিজের হৃদয়কে অনুসন্ধান করেই পেয়েছিলেন বলে কাজী নজরুলের বিশ্বাস। এরপর হচ্ছে, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। তিনি বলতে চাইছেন এই হৃদয়ের কাছে এসেই প্রত্যেকটা মহাপুরুষ, সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা মহাপুরুষ নিজের প্রকৃত যে অবতারত্ব তার অনুসন্ধান করতে পেরেছিলেন। এই রণভূমে বা এই হৃদয়ে, সেই হৃদয়ের মধ্যে বসেই বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণের কথা এখানে বলা হচ্ছে, তিনি মহাগীতার বাণী গেয়েছিলেন। অর্থাৎ নিজের হৃদয়ের কাছেই তিনি এই মহাগীতার বাণীর সন্ধান পেয়েছিলেন বলে কবি মনে করেন। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। বড় বড় যে নবী যারা এসছেন পৃথিবীতে, নবী মানেও কিন্তু ইসলাম ধর্মের বিখ্যাত যে দেবতা স্বরূপ বা অবতার স্বরূপ ব্যক্তি তাদের কথা বোঝানো হচ্ছে। সেই নবীরাও প্রকৃতপক্ষে তাদের হৃদয়ের কাছেই অনুসন্ধান করে প্রকৃত ধর্মের সন্ধান পেয়েছেন বলে কবি বিশ্বাস করেন। এরপর তিনি বলছেন, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই হৃদয়ের মধ্যেই সাক্ষ্যমুনি তিনি জগতের যে দুঃখ ভাবনা তার অনুসন্ধান করেছিলেন এবং তিনি গৃহত্যাগ করে পরবর্তীকালে কিন্তু গৌতম বুদ্ধ রূপে প্রকাশ লাভ করেছিলেন। এখানে সেই ঘটনার কথা বলা হচ্ছে। তো সাক্ষ্যমুনির স্বয়ং গৌতম বুদ্ধ হয়ে ওঠার যে জার্নিটা বা যে পথটা কবি মনে করেছেন সেটাও কিন্তু তার হৃদয় থেকেই শুরু হয়েছিল। এরপর তিনি বলছেন, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের শামগান। আরব দুলাল হজরত মোহাম্মদ, যিনি একজন বিশিষ্ট পয়গম্বর, ইসলাম ধর্মের বিখ্যাত একজন ব্যক্তি, তিনিও কিন্তু তার হৃদয়ের ডাক শুনেই প্রকৃতপক্ষে কোরআনের মহাবাণীকে লিপিবদ্ধ করেছিলেন বা তিনি যে ধর্মের বাণী প্রচার করেছেন পরবর্তীকালে পৃথিবীর বুকে, সেটা প্রচার করতে সক্ষম হয়েছিলেন বলে কবি মনে করেছেন। অর্থাৎ কবি এই কবিতার মাধ্যমে মনে করেছেন যে প্রত্যেক যে বিখ্যাত অবতার স্বরূপ ব্যক্তি, প্রত্যেকটি ধর্মের যে বিখ্যাত ব্যক্তিরা যারা প্রকৃতপক্ষে ধর্মমত প্রচার করেছে, যারা বড় বড় মানবতার বাণী মানুষকে শুনিয়েছেন, তারা কিন্তু প্রকৃতপক্ষে নিজেদের হৃদয় থেকেই এই যে মানবতার অনুসন্ধান, ধর্মের অনুসন্ধান সেটা করতে সক্ষম হয়েছিলেন। এরপর তিনি বলছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তিনি বলছেন প্রকৃতপক্ষে আমার শোনা, আমার জানা, আমার জ্ঞান সেটা মিথ্যা নয়। মানুষের হৃদয়ের থেকে বড় কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো যে ধর্মীয় প্রতিষ্ঠান সেটা হতে পারে না। মানুষের হৃদয় হচ্ছে সবথেকে বড় তীর্থক্ষেত্র, মানুষের হৃদয় হচ্ছে সবথেকে বড় দেবতার দেউল বা দেবতার বাসভূমি। তো প্রত্যেকটি মানুষকে মানবতাবাদে, সাম্যবাদে দীক্ষিত করতে চেয়েছেন কবি তার এই কবিতাটির দ্বারা। তিনি বলছেন, এই যে জাতপাতে ভেদাভেদ বা জাতপাতের নামে মানুষে মানুষে হিংসা, মারামারি, হানাহানি, এগুলো প্রকৃতপক্ষে কিন্তু ধর্মের স্বরূপকে চিহ্নিত করে না। ধর্মের প্রকৃত স্বরূপ লুকিয়ে আছে মানুষে মানুষে ভালোবাসা, মানুষে মানুষের সাম্য, মানুষে মানুষের সুসম্পর্ক, এইগুলোর মধ্যে দিয়ে মানুষ মানুষ হয়ে মানুষের কাছে মানবতার হাত বাড়িয়ে দেবে, এটাই ছিল কবিরূপে তার কামনা। তাই তিনি ধর্মীয় বিভিন্ন ব্যাখ্যা প্রসঙ্গে এই বিষয়টাই তার পাঠকের সামনে পৌঁছে দিতে চেয়েছেন। আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা। বাংলা সাহিত্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ের আলোচনা পাওয়ার জন্য চ্যানেল একবার হারিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাবে না। পরীক্ষার আগে আমি ইম্পর্টেন্ট সাজেশন এবং প্রশ্ন উত্তর অনেক সময় প্রোভাইড করে থাকি, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি তথ্য তোমরা ঠিক সময় মতো পেয়ে যাও। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।